গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমরা তো মাঝে মাঝেই মনীষার আমি দেখো বেরিয়ে পড়ি ঘুরতে। তো আজও আমরা একদম রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি, কিন্তু মনীষা বদমাইশটা আমাকে বলেছিল জানো, যে ও শাড়ি পরবে, যে আমি শাড়ি পরবো আজকে, তার জন্য আমি শাড়ি পরলাম এত কষ্ট করে। আর দেখো বেরিয়ে দেখি, রেডি হয়ে বেরিয়ে দেখি ও শাড়ি পরেনি, ও চুড়িদার পরে বেরিয়ে পড়েছে। বলছে তাড়াহুড়ো করে আর ধুর চুড়িদার পরে নিয়েছি, আর আমি শাড়ি পরে বেরিয়েছি, দেখেছো? তো আমরা মনে মাথায় চলে এসেছি, অটো পেয়ে গেছি। তো কোথায় যাব অবশ্যই তোমাদের বলবো। তো তার তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো কিভাবে যে ট্রেনটা ধরলাম তোমাদের কি বলবো। অটো থেকে নেমেছি, স্টেশনে এসে আর দুজনে এমন ছুটেছি, ট্রেন ঢুকে গেছে, কি করে যে ব্রিজটা পার হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না, যে কি ছুটেছি দুইজনা। ও তো তাও আমার আগে ছুটেছে, আমি পেছনে ছিলাম। সেই খুব কষ্ট করে ট্রেনে উঠেছি, সেই আমি ট্রেনে উঠে মানে রীতিমতো হাঁপাচ্ছি, যে এত কষ্ট হয়েছে আমার এভাবে ছুটে গিয়ে ব্রিজ দিয়ে দৌড়ে গিয়ে ট্রেনে ওঠা, বাবা খুবই কষ্ট। তো ট্রেন তো ছেড়েই দিয়েছে, দেখতে পাচ্ছ। তো আমরা চলে এসেছি কাঁচরাপাড়া। এসেছি আমরা কাঁচরাপাড়া। তো দেখো ট্রেন থেকে নেমে গেছি। তো কাঁচরাপাড়া কোথায় এসেছি অবশ্যই তোমাদের দেখাবো, কোথায় এসেছি কী কী করবো সবটাই তোমাদের দেখাবো। আমাদের না এরকম সুযোগ পেলে বেশ দুজনে মিলে বেরিয়ে পড়তে বেশ ভালোই লাগে। ওকে বলি চলো যাই মুন, আমরা একটু ঘুরে আসি। তো ও বলে যে চলো যাই, বলে দুজনেই বেশ বেরিয়ে পড়ি। আছে আরও টিমে আমাদের অনেকে, কিন্তু সবার সম্ভব হয় না এভাবে বেরোনো। আমরা দুজনেই এভাবে মাঝে মধ্যেই ঘুরতে বেরিয়ে যাই। তো দেখো আমরা ব্রিজ পার হচ্ছি, ব্রিজ পার হয়ে ওপারে যাব, কাঁচরাপাড়া মানে মার্কেটে ঢুকবো আমরা একটু। তো কিছু কেনাকাটা তো অবশ্যই করবো এসছি যখন। তো দেখো কোথায় এসছি তোমাদের দেখাই। যে ওই দেখো আমরা যেখান দিয়ে যাচ্ছি একটা জিনিস দেখাই, যে দেখতে পাচ্ছ পুকুরটা, পুকুরটার পাশ দিয়ে যে যাচ্ছি, এখানে না একটা বড় দুর্গা পুজো হয়, যেটাকে আমরা ষোলোর পল্লী বলি, ষোলোর পল্লী দুর্গা পুজো। এখানে ওই সময় বীভৎস ভিড় থাকে, লাইন থাকে। আর ওই দেখো আমরা এসছি না, দোকানটা দেখো দেখাচ্ছি কোন দোকানে এসছি। ওই যে মথুরে, ওই দেখো এটা সোনার দোকান, বুঝেছো? এখন ওখানে তো ভেতরে তো ভিডিও করতে দেবে না বলো, এর জন্য বাইরে থেকে ভিডিও করছি। ওই মথুর প্রসাদে এসছি, বুঝেছো? এবার তাই বাইরে থেকে ভিডিওটা করছি, কারণ ভেতরে ঢুকলে যেহেতু সোনার দোকান দেবে না ভিডিও করতে। তো দেখো আমরা ওই দোকানের ভেতরে আটকা পড়েছিলাম, বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কি বলবো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা দোকানে ঢুকে আটকা পড়ে গেছিলাম পুরো, একদম বেরোতেই পাচ্ছিলাম না, যে কি করে বেরোবো। দেখো এখন বেরিয়েছি, পড়ছে এখনও, কিন্তু বৃষ্টি পড়ছে এখনও, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। বেরোতে তো হবে, কারণ যেতে তো হবে। এখন আরও কিছু আমাদের কেনাকাটা আছে, সেগুলো করব বলে বেরিয়ে পড়লাম। এইবার মানে কি বলবো, বৃষ্টি পড়ছে, তা একটু ভিডিও করার ইচ্ছা ছিল, রিলস করার, কিন্তু করতে পারছি না। বৃষ্টি পড়ছে, ব্যাগ ছাতা মানে সব নিয়ে কি বলবো। তার মধ্যে আমি সবচেয়ে বড় কথা, আমি শাড়ি পরেছি, তার মধ্যে এরকম বৃষ্টি, আমি যেন আরও বিরক্ত হয়ে যাচ্ছি জানো না। মানে কি বলবো, অসহ্য লাগছে আমার। মানে চুড়িদার পরে যে কি সুবিধা, সে তো যারা পরে তারা বোঝে। বৃষ্টি না হলে অসুবিধা ছিল না, বৃষ্টিটা হচ্ছে তো এর জন্য মানে বিরক্ত লাগছে, বুঝেছো তো? তো যাই হোক, রাস্তাঘাট সবই ভেজা দেখতে পাচ্ছ, আর বৃষ্টি হওয়াতে যেন ফাঁকা হয়ে গেল রাস্তাঘাট। তবু এখন বাজে অনেক, এখন কটা বাজে আমি টাইমটা ঠিক বলতে পারবো না, টাইমটা দেখিনি, তবে এখন অনেকই বাজে। তো আমি এসে গেছি, এটাকে বলো তো কি, মণ্ডল বাজার, কাঁচরাপাড়া মণ্ডল বাজার। ওখানে আমি নিলাম ওই ছোট বাতাসা পাওয়া যায় এখানে বেশ, ওই ছোট ঠাকুরের জন্য ছোট বাতাসা নিয়েছি, আর আমি হত্যকি নিয়েছি। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে চারপাশ দিয়ে, ছাতা কিন্তু আমাদের মাথাতেই আছে, ওই দেখো ছাতা আমরা কেউ ছাড়িনি, কারণ বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে। আজকে যে বৃষ্টিটা হবে ভাবতে পারিনি, যে এত রোদ রয়েছে সুন্দর। মনীষা বলল যে আমি আরও ওকে বকলাম যে দুটো ছাতা কী করতে এনেছো, আমি একটা তুমি একটা।
তা ও আবার আমাকে বলল যে যদি বৃষ্টি হয় তার জন্য দুটো ছাতা এনেছি। কিন্তু দেখো আমি আবার ওকে বললাম যে বৃষ্টি হবে না, বৃষ্টির ফাড়া কেটে গেছে বলে দেখো কেরম ঝপঝপিয়ে বৃষ্টিটা নেমে গেল। তো আমাদের দোকান থেকে হর্তুকি আর বাতাসা আমি নিয়ে নিয়েছি। তো দেখো বেরোচ্ছি, দেখেছো আমার না শাড়ি পরে খুব অসুবিধা হচ্ছে এই ব্যাগ ধরা, শাড়ি ধরে হাঁটা, কারণ পুরো রাস্তা ভিজে। আর এমন এই আমি তো পুরো মার্কেটের ভেতরে ঢুকে গেছি মণ্ডল বাজারে। এবার কি আর করব, ছাতার জল সবারই গায়ে পড়ছে, কিছু করার নেই, সবাই দেখছো ভেজা। তো এখন আমি যাব আরেকটা জিনিস কিনতে, সেটাও এখানেই যাব। তো দেখো কি কিনতে যাচ্ছি আবার আমি। তো দেখো আমি চলে এসেছি আরেকটা দোকানে। তা সেটা কি দেখো আমি চলে এসেছি নিয়োগীর পাশে, এটা নিয়োগী না, এটা নিয়োগী না মনে হয়। আমি চলে এসেছি একটা ইয়ে নেবো তোমার ফেস পাউডার নেবো। আমি সব সময় না তোমার ল্যাকমির ফেস পাউডার ইউজ করি, সেটা কিনতেই যাচ্ছি বুঝেছো তো দোকানে। তো ল্যাকমির ফেস পাউডার ইউজ করি, তা চলে এসেছি দোকানে। তো আমি কিনেছি অনেক দিন হয়েছে, তারপর আর আমার কেনা হয়নি। তো কেনা হয়নি বলতে এর আগে যেটা কিনিনি, এর আগে যেটা আমার ছিল সেটা আমাকে ছোটো মাসি আমাকে গিফট করেছিল এর আগের ল্যাকমির ফেস পাউডারটা। তাই না আমার দাম সম্পর্কে আমি ভুলেই গেছি কত দাম। তো এখন নিতে এসেছি, আমার তো দাম শুনে মাথায় হাত। তো আমাকে দোকানের ওই মেয়েটা আমাকে বলছে যে নাকি ল্যাকমির সব জিনিসেরই গেটআপও চেঞ্জ হয়েছে, দামও অনেক বেড়ে গেছে। তো একটা ল্যাকমির ফেস পাউডার নিয়ে নিল তোমার 315 টাকা। আমার তো মাথায় হাত, আমাকে বলছে আর কিছু নেবে না। আমি বলছি না না আর কিছু নেব না, এই আমার যথেষ্ট। আর এতটা দাম আমি বুঝতে পারিনি গো, যে ফেস পাউডারটার এতটা পরিমাণে দাম বেড়ে গেছে। আসল কথা ল্যাকমির জিনিসের আগাগোড়াই দাম বেশি, কিন্তু মানে হট করে দামটা বেড়ে যাওয়াতে মানে একটু মানে আমি একটু মানে অপ্রস্তুত হয়ে গেছি। যে যাই হোক, তো নিতে আমাকে হবেই, আমি নেব ভেবেছিলাম। আরও দুটো জিনিস নেব, কিন্তু সেটা আর হলো না, আমাকে শুধু ফেস পাউডারটাই নিতে হলো। ও আমাকে বুঝিয়ে বলছে যে এখন সব কিছুর আর পুরো গেটআপটাও চেঞ্জ হয়ে গেছে, প্যাকেটের খুব সুন্দর করেছে। যাই হোক আমার ফেস পাউডারটাও আমায় দিয়ে দিচ্ছে, ফেস পাউডারটা নেব, নিয়ে আর কিছু কেনাকাটা করব না। বলো তো কি, এবার চলে যাব সোজা স্টেশন, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বুঝেছো। তো স্টেশনে চলে এসেছি। স্টেশনে কাঁচরাপাড়া আসলেই মোট কথা তোমার কাঁচরাপাড়ার ঘুগনি খেতেই হবে। মানে কাঁচরাপাড়ার ঘুগনির কোনো তুলনা হবে না বুঝেছো তো। আসলে আমাদের কাঁচরাপাড়া আসলে আমাদের মানে ঘুগনিটা খেতেই হবে, এত ভালো হয় কাঁচরাপাড়ার ঘুগনি, যারা খেয়েছে তারা জানবে। আমি ছোটোবেলা থেকে আমরা কাঁচরাপাড়া আসি ঘুগনিটা খাবই বুঝেছো তো। তো আমরা দুজনে ঘুগনি নিয়ে নিয়েছি, ঘুগনিটা আসল কথা খুব টেস্ট করে। আর তোমার দুপাশে স্টেশনের আমরা চলে এসেছি বলো তো কোথায়, দুয়ে। আমরা চলে এসেছি দুই, একেও ঘুগনির দোকান, দুইও। তো ঘুগনি খেয়ে নিচ্ছি আমরা। ঘুগনির ওপর না বেশ দেখো ইয়ে দিয়েছে, তারপর একটা নারকোল দেয়। বৃষ্টি হচ্ছে কিন্তু মাথায় আমার বৃষ্টি পড়ছে ঝিরঝির। যেহেতু মনীষা আবার ভিডিও করছে তাই আমি একটু দূরে গিয়ে দাঁড়ালাম। আমরা মানে ওপর দিয়ে ব্রিজ, তার নিচেই দাঁড়িয়েছিলাম, ঘুগনির দোকানটা ওখানে। কিন্তু চারপাশে দেখো পুরো একটু মানে বৃষ্টি হওয়াতে সব লোকজন যেন একটু ফাঁকা হয়ে গেল বুঝেছো। তার ওই দেখো এখানে কারেন্টের সিঁড়িও আছে কাঁচরাপাড়ায়, দেখেছো কারেন্টের। তাও আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে চলো উঠে যাই, ট্রেন উঠে যাই। এবার তো বাড়ি যেতে হবে, অনেকক্ষণ হলো এসেছি। তো আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনও ছেড়ে দিয়েছে। তো চলো যাই এবার বাড়ির উদ্দেশ্যে। কল্যাণী চলে এসেছি, এসে আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। প্রচণ্ড ভিড়, দুপুরে কী হবে সব মানে কি বলবো, বৃষ্টির জন্য ফাঁকা ফাঁকা হয়ে যায়। তবে কল্যাণীতে দেখছি বৃষ্টি হয়েছে, কিন্তু জানি না কাঁচরাপাড়ায় যতটা অঝরে হয়েছে এখানে অতটা হয়েছে কি না জানি না, বলতে পারবো না। তবে জানো তো দেখো স্টেশনের রাস্তায় ভিডিও করলে না সবাই একটু এমনভাবে তাকায়, নিজেরই যেন কীরকম লাগে বুঝেছো তো, সব এমন করে তাকাচ্ছে। যাই হোক ব্রিজে উঠে গেছি, ব্রিজ দিয়ে দেখো ট্রেনটা কি ভালো লাগছে, ট্রেনটা যে বেরোচ্ছে বেশ সুন্দর লাগে। ব্রিজের ওপর দিয়ে আবার একটু ভিডিও করে নিলাম। আর আমাদের এই কল্যাণী এই 3 নম্বরের সিঁড়িটা এত খাড়া কি বলবো,
মন তো হরহর করে নেমে যাচ্ছে। আমার অত তাড়াতাড়ি করে আমি নামতে পারছি না, আমি আস্তে আস্তে নামছি, যেহেতু আমি একটু ভিডিও করছি। তাহলেও ভিডিও না করলেও আমি এত তাড়াহুড়ো করে, ভীষণ খাড়া সিঁড়িটা। তো আমরা অটো পেয়ে গেছি, দেখো অটো ছেড়ে দিয়েছে, শুধু কীর্তিটা দেখো, দুজনের সামনে বসেছি। আর যে অটো দাদা, তারও না একটু চেহারাটা ভারী, বুঝেছো তো, ওপাশেও একজন বসেছে, উনি কত কষ্ট করে অটোটা চালাচ্ছে, শুধু দেখো খুব কষ্ট করে চালাচ্ছে। দেখো কীভাবে উনি মানে কোনো রকম মানে বসেও নেই মনে হয়, এমন করে মানে আমরা বসেছি, মানে কি বলবো, মানে আবার উনি এমন করে চালাচ্ছে বলে মানে বসেই নি, ধরো উনি জাস্ট একটু মানে কি বলবো সিটে জাস্ট ছুঁয়ে আছে সিটটাকে। তো আমরা চলে এসেছি, এসে নেমে পড়েছি আমাদের গন্তব্যে। নেমে দুজনে বাড়ির দিকে হাঁটা দিয়েছি। এবার বাড়ি চলে যাব, চলো বাড়ি যাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। বাড়িতে চলে এসেছি, এসে হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে, শাড়ি চেঞ্জ করে, তো সবাই খাওয়ার জন্য বসে আছে, দেখতেই পাচ্ছ। তো আজকে কি রান্না করেছি দেখো, লতি করেছি পেঁয়াজ দিয়ে, লতিটাকে আমি ভেজেছি। আর এদিকে দেখো ডাটা দিয়ে ডাল করেছি। তোমাদের দাদা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, আবার একটু আমি আলুও ভেজেছিলাম, বুঝেছো। আর ভাত তো দেখতেই পাচ্ছ, ভাত করেছি। আর এদিকে আমি না রান্নার সময় তেল, লঙ্কা, পেঁয়াজ ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম, আলুটা মাখিনি তখন, তাড়াহুড়ো করে বেরিয়েছি তো আলুটা আর মাখতে পারিনি, বুঝেছো। তাই এখন আমি আলুটা বার করে নিয়েছি, আলুটা মাখবো, তেল লঙ্কা যে ভেজেছি ওটা দিয়ে আলুটাকে ভালো করে মাখবো, মেখে তারপর গিয়ে আমি ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, তোমার দাদাও খাচ্ছে। তো আমি আলুটা মেখে তারপর ভাতটা খাবো। তো চলো খাওয়া কমপ্লিট দিই। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসতে পারিনি, তোমরা তো দেখেছো বাড়ি ছিলাম না সকাল থেকে। তো এসছি সেই দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করেছি, তোমরা দেখেছো। তো খাওয়া দাওয়া করে আমি আবার আরেক জায়গায় গেছিলাম, তো সেখানে আর তোমাদের দেখাতে পারিনি, মানে সারাটা দিনই আমি বাড়ি ছিলাম না আজকে। তো আরেক জায়গায় গেছিলাম দরকারে, তো সেখান থেকে এখন আমি বাড়িতে এসেছি। এখন বাজে অনেক, এখন বাজে 9:20, বুঝেছো তো, এখন বাজে 9:20। আজকে আমার লাইভে আসার কোনো ইচ্ছা নেই, কারণ আজকে আমি একদম বিশ্রাম পাইনি। আজকে আমার চোখ দুটো খুব ব্যথা করছে, আর আমার চোখ দুটো শুধু বিশ্রাম চাইছে, আমার একদম ভালো লাগছে না আজকে শরীরটা। তো আজকে সব বন্ধুদের কাছে আমার সরি সরি সরি। বন্ধুরা, তোমাদের আরেকটা জিনিস আমি দেখাইনি, সেটা হচ্ছে আমি যে মথুরে গেছিলাম কাঁচরাপাড়া সোনার দোকানে, সেখান থেকে আমি কিনে নিয়েছি। এ দেখো আমার পায়ের আংটি দুটো না ভেঙে গেছে, তাই এই দেখো আমি দুটো পায়ের আংটি কিনেছি। এই দেখো, এই যে প্যাচের 2.5 প্যাচ, কিন্তু এটা হচ্ছে 4 প্যাচ দেখতে পাচ্ছি, দেখেছো আংটিটা, এটা পায়ের আংটি, এই যে দুটোই, এই দেখো এই আংটি দুটো কিনেছি আমি, বুঝেছো। যা দাম, আমি ঘরে রূপো ছিল সেই রূপো দিয়ে, কারণ আমার আংটি দুটো ছিল, সেই আংটি দুটো মানে ভেঙে গেছে, অনেক দিন ধরে আমি মানে পরছি সব সময়, ভেঙে গেছে, ওই আংটি দুটো দিয়েছি। আরও কিছু ছিল, রূপো পায়ের তোড়া ছিল, সেই সব দিয়ে এই আংটিটা এনেছি আমি। মনীষাও এনেছে একজোড়া আংটি, আমি এনেছি, দুজনেই দুজোড়া আংটি এনেছি। ও একজোড়া এনেছে, তা ওরটা তো বাড়ি নিয়ে গেছে, সেটা আর দেখাতে পারলাম না। তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো। চলো টাটা।